সম্ভাবনা নেই, বিরোধীদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তারপরও তোমরা আশ্বস্ত হচ্ছ না কেন? দেখুন, এই যে সম্বন্ধে যে কথাটা বললেন যে ডিএম বা পুলিশ কমিশনার যাকে মনে করবেন, আমাদের অভিজ্ঞতা কি ডিএম বা পুলিশ কমিশনাররা কি নিজেরা সত্যি মনে করেন নাকি সরকারে যে থাকে তাদের নির্দেশে মনে করেন? আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা কি, এত ডান দিক বাঁ দিকের কথা না বলে, ধরুন যে রাজ্যে আজকে বিজেপি বিরোধী সরকার আছে সেই রাজ্যে যদি এরকম একটা আইন আনা হয় যেখানে ডিএম আর পুলিশ কমিশনার কিছু মনে করলে বিজেপির কোনো কর্মীকে 1 বছর অবধি বিনা বিচারে কোর্টে প্রডিউস না করে জেল খাটানো যাবে, বিজেপি করবে তো সেই রাজ্যে দাঁড়িয়ে এটাকে সমর্থন? আমি একটা কথা বলি ভাই, এমন একটা পার্টিকে নিয়ে আমরা আলোচনা করছি না যারা নেতাজিকে গুন্ডা মনে করে আর গোপাল পাঠাকে বিপ্লবী মনে করে, মহাপুরুষ মনে করে। সুতরাং সেই নেতাজিকে গুন্ডা মনে করা পার্টির গুন্ডা দমন আইন কাদেরকে দমন করার জন্য, এটা কিন্তু তারা 5 বছরের বাচ্চাও জানে। ধরো এই যে ঘটনাটাকে নিয়ে, লায়কের ঘটনাটাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে ইন্দ্রজিৎ, যে ছেলেটিকে মারা হয়েছে মব লিঞ্চ করে, ঘৃণ্য ঘটনা, কোনো অর্থেই কোনোভাবেই মব লিঞ্চিং সমর্থনযোগ্য নয়। কিন্তু এই ইন্দ্রজিতের নাম ধর্ষিতা খুন হওয়া মেয়েটার বাবার করা এফআইআরে 3 নম্বর অভিযুক্ত হিসেবে ছিল। তাকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে, কিন্তু পুলিশের তদন্ত কিন্তু বলেনি, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলে দিলেন যে সে নির্দোষ। কেমন? আবার যে লায়ককে গ্রেপ্তার করা হয়েছে, ওই ঘটনাটা ঘটার পরে 3টে এফআইআর হয়েছে, তার মধ্যে পুলিশের নিজের করা এফআইআর ছিল, কোথাও লায়কের নাম ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পরে 4 নম্বর এফআইআর করা হলো, এবং এমন একজন ব্যক্তি করলেন যার সঙ্গে ঘটনাটার কোনো সম্পর্কই নেই, এমনি র্যান্ডাম একজন তিনি বোধহয় আইনজীবী বা কিছু একটা র্যান্ডাম লোক গিয়ে গ্রেপ্তার করলেন এবং সেই এফআইআর করলেন। সেই এফআইআরের ভিত্তিতে কয়েক ঘন্টার মধ্যে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নেওয়া হলো।